আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত ক্লাসে আমরা শিখছিলাম ৬ নম্বর সিজদার তাসবিহ পর্যন্ত। আজকের ক্লাসে আমরা বাকি নামাজের মধ্যে কিছু দোয়া শিখব। ৭ নম্বরে রয়েছে ২ সিজদার মাঝের দোয়া। এই দোয়াটা আমাদের মধ্যে অনেকেই আমরা জানি না। দেখুন আবার অনেকে আমরা জানি। তো যারা জানেন না তারা মুখস্থ করবেন। ২ সিজদার মাঝে এই দোয়াটা পড়তে হয়। মানে একটা সিজদা দিয়ে উঠে যখন বসা হয় তখন এই দোয়াটা পড়ার পর দ্বিতীয় সেজদা দিতে হয়। ঠিক আছে? দেখুন হামজা জবর আ লাগবে লামের সাথে আল লাম খাড়া জবর ল, লামে আল্লাহর পূর্বে জবর ল, আল্লাহ, হুম, গুন্না, ওয়াজিব গুন্না। এই মাটা লাগবে গয়নের সাথে মাগ, মাগ, ফির লি মাদে আসলি, মাগ ফির লি, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। ওয়া লাগবে রর সাথে ওয়ার, হা লাগবে মিমের সাথে হাম, নুনিয়াজের নি, ওয়ার হাম নি, আমাকে অনুগ্রহ করুন, ওয়ার হাম নি। ওয়া লাগবে হার সাথে ওয়াহ, দালজের দি, নুন ইয়াজের নি, মাদে আসলি, ওয়াহ দি নি, আমাকে হেদায়েত দান করুন। ওয়া জবর ওয়া, আইন আলিফ জবর আ, ওয়া আ মাদে আসলি, ফি নুন ইয়াজের নি, ওয়া আফিনি, আমাকে সুস্থতা দান করুন। কোথায় পড়া হচ্ছে? ২ সিজদার মাঝে। দেখছেন কি সুন্দর চমৎকার দোয়া। তারপরে ওয়া লাগবে ওটার সাথে ওয়ার, জু লাগবে কফের সাথে জুক, কফ সাকিনে কলকলা, ওয়ার জুক, নুন ইয়াজের নি, এবং আমাকে রিজিক দান করুন। কত চমৎকার দোয়া, কত সুন্দর দোয়া। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি, ওয়াহ যেন বলেন না, এখানে লম্বা হা, ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। ৮ নম্বরে আছে তাশাহুদ, আত্তাহিয়াতু। আ লাগবে তার সাথে আত্তা জবর তাহা, জের হে, হে লাগবে ইয়ার সাথে হাই, ইয়া আলিফ জবর ইয়া, মাদে আসলে এটা আত্তাহিয়াতু। লাম জের লি, লি লাগবে লামের সাথে লিল, এটা একটা লাম, এটা আরেকটা লাম পাশাপাশি। এখন লি লাগবে লামের সাথে লিল, লাম খাড়া জবর, এইবার কি হবে লা নাকি ল? এবার লাম জের লি জের লাগলো না, এই কারণে এবার এই মাঝের এই লামটা পড়ার সময় বলতে হবে লা, লিল্লাহি, আত্তাহিয়াতু লিল্লাহি, লিল্লাহ বললে ভুল হবে, লিল্লাহি। ওয়া লাগবে সদের সাথে ওয়াস, সদ জবর স, ওয়াস স, লা জবর লা, লাম জবর লা, ওয়াস লা, ওয়া আলিফ ওয়া খাড়া জবর ওয়া, মাদে আসলি ওয়া তু, ওয়াস লা, স কেন? সদ না, সদ জবর স, স্থিলা মোটা, ওয়াস লা ওয়া তু, ওয়াসসালাওয়াতু, ওয়া এক আলিফ। ওয়া লাগবে তর সাথে ওয়াত, ত যাব ত, দেখছো মোটা, ত লাগবে ইয়ার সাথে তই, ইয়াজের ই, ওয়াত তই বাতু, বা খাড়া জবর বা। আমরা তো যখন ছোটবেলায় পড়ছি তখন তো আমরা এখানে যে তখন তো আমরা শুধু মুখস্থ করছি আর কি, যে তাড়াহুড়া করে মুখস্থ করানো হয়েছে, কিন্তু আমরা এই লেখার এই তাজবিদের নিয়ম কানুনগুলো আমরা তো দেখি নাই। কিন্তু দেখুন এখানে আমরা বেশিরভাগই এভাবে পড়ছি, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু আত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা, এভাবে আমরা পড়ছি। কিন্তু এখানে দেখুন
ওয়াত্তাইয়িবাত, বা খাড়া জবর বা, মাদে আসলি। মাদে আসলির পরে এই যে দম ফেলিবার জায়গা আছে এখানে একটা। তো এখানে এই যে তায়ের উপরে পেশ আছে। তো পেশ আছে দম ফেলিবার জায়গা। তাহলে কি হয়? আরদি সাকিন। তো আরদি সাকিন যদি হয়, এই বায়ের উপরে খাড়া জবর মাদে আসলি। মাদে আসলির পরে আরদি সাকিন। তাহলে কি হয়? তিন আলিফ মাদে আরজি হয়। তাহলে দম ফেলালে নিয়মটা হচ্ছে ওয়াত্তাইয়িবাত। এই বা টেনে তাই ঠেকাতে হবে। তিন আলিফ টানতে হবে। বাত, ওয়াত্তাইয়িবাত। ঠিক আছে? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত্তাইয়িবাত। তারপর আবার শুরু করবেন। আসসালামু আলাইকা। আস, এই যে একটু সফিরা আস, তারপর সিন জবর সা, আসসালা, লাম খাড়া জবর মাদে আসলি। আসসালামু আলাইকা আইয়ুহান, আই ইয়া পেশ ইউ, আই ইউ, হা হা লাগবে নুনের সাথে হান, আই ইউ হান, নুন হান গুন্না হান, না বি ইউ, দেখছো? আই ইউ হান বি ইউ। ঠিক আছে? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, নাবিয়্যু। ঠিক আছে? ওয়া রাহমাতুল্লাহ, এখন আবার ল, কারণ এই যে পেশ লাগছে। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তু লাগবে হার সাথে তু, এখানে আরদি সাকিন। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা, আসসালামু পূর্বের মতো, আসসালামু আলাইনা, আমাদের আসলে এক আলিফ। আসসালামু আলাইনা ওয়া আ, লাম খাড়া জবর লা, ওয়া আলা ইবাদিল্লাহিস। দেখুন, আইন জেরে আই, বা আলিফ জবর বা, মাদে আসলি এক আলিফ টান। এই দি লাগবে এই লামের সাথে দিল। তাহলে এই লাম খাড়া জবর এবার কি হবে? লা ইবাদিল্লাহ, লা আকারে লা ইবাদিল্লাহি, হি লাগবে এই ছদের সাথে হিস, ইবাদিল্লাহিস, একটু শীষ হিস, স, সদ খাড়া জবর স, এক আলিফ খাড়া জবর আছে এখানে। ইবাদিল্লাহিস সালিহিন, লিহিন, হিন মানে এই যে মাদে আরজি, মাদে আসলির পরে আরদি সাকিন। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আ লাগবে শিনের সাথে আশ, হা জবর হা, দাল পেশ দু, আশহাদু। আ লাগবে এই লামের সাথে, এখানে নুন সাকিনের লাগবে না, নুন সাকিনের ঈদগম লামে করবে ঈদগম। আশহাদু আল, লাম আলিফ জবর লা। তো মাদে আসলের পরে এই যে লম্বা হামজা তিন আলিফ মাদে মুনফাসিল। তো আশহাদু আল্লাহ, তিন আলিফ টানতে হবে, লা ই, লাম খাড়া জবর লা, হা। আশহাদু আল্লাহ ইলাহা ইল, লাল, ই লাগবে লামের সাথে ইল, এই লাটা উচ্চারণ করে আবার লাগবে এই লামের সাথে ইল লাল। এবার লাম খাড়া জবর আবার ল, কারণ জবর লাগলো না, জবর পেশ লাগলে ল। তো ইল্লাল্লাহ হাপেশ হু, ওয়া আশহাদু আন, গুন্না ওয়াজিব গুন্না, আন্না মুহাম্মাদান, স্পষ্ট মুহাম্মাদান, হাম গুন্না হয় মুহাম্মাদান, আবু কলকলা আবদুহু ওয়া রাসূলুহু। ঠিক আছে? ওয়া রাসূলুহু। আমরা একটু শুরু থেকে পড়ি।
আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। ঠিক আছে? যদি দম না ফেলাই ওয়াত-তাইয়্যিবাতু, তো যদি দম না ফেলায় তাহলে এখানে নিয়ম হবে কি মানে ওয়াত-তাইয়্যিবাতুস, এই তু গিয়ে লাগবে এই সিনের সাথে। এইটাই দম ফেলিবার নিয়ম এইটা। ঠিক আছে? এই যদি দম না ফেলাই, দম ফেলালে পরে সহজ হয়ে যাবে। ওয়াত-তাইয়্যিবাত এইভাবে দম ফেলবেন। ওয়াত-তাইয়্যিবাত আত-তাহিয়্যাতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ঠিক আছে? ওয়া রাসূলুহু। প্রিয় বন্ধুরা, আমরা পরবর্তী ক্লাসে শিখব দরুদ শরীফ। জাযাকাল্লাহু খাইর।